কেমন আছো সবাই? আজকে আমরা কি শিখবো? আমাদের পরীক্ষার নতুন কারিকুলাম অনুযায়ী একটা কি দিছে? রিকোয়েস্ট এন্ড রেসপন্সের একটা ক্লাস আছে, তাই না? একটা প্রশ্ন আছে, রিকোয়েস্ট এবং রেসপন্স। তাহলে আমরা আজকে দেখতেছি কিভাবে রিকোয়েস্ট করে হয়। আমরা কাউকে কোনো কিছু নেওয়ার জন্য কি বলি? একটু অনুরোধ করতে বলতো না? এই তুমি দয়া করে তোমার কলমটা আমাকে দিবে, তোমার পেন্সিলটা আমাকে দিবে, আমাকে একটু পানি দিবে। আমরা বাংলা এভাবে বলি না? আমরা একটু অনুরোধের সুরে বলি না? ইংলিশেও ঠিক কিভাবে আমরা যখন কথা বলবো কারো কাছ থেকে যখন আমরা কোনো কিছু চাইবো তখন কি করতে হবে? আমাদের রিকোয়েস্ট করে বলতে হবে। রিকোয়েস্ট করে বলতে হবে না? আমাদের বইয়ে একটা পার্ট দেওয়া আছে, এই পার্ট থেকে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রিকোয়েস্ট এবং রেসপন্স করতে হয়। ঠিক আছে, আমরা প্রথমে এখানে লিখবো REG REQ দিয়ে কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট। REQ দিয়ে কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট। সবাই বোর্ড দেখতে পাচ্ছ? এখন আমি এখানে লিখলাম could you please call me this evening? Could you please call me this evening? এটা আমি প্রশ্ন করলাম, এটা আমি কি করলাম? Could you please call me evening? তুমি কি আমাকে বিকেলবেলা একটা ফোন করবে? তুমি কি বিকেলবেলা আমাকে একটা ফোন করবে? তখন এটার উত্তরটা আমরা কিভাবে দেব? Of course, I have your phone number. হ্যাঁ, রেসপন্স RES দিয়ে নিচের লাইনে উত্তরটা লিখবে। নিচের লাইনে কি লিখবে? অফ কোর্স বা শিওর লিখতে পারো। ঠিক আছে, তবে তোমার টেবিলের মধ্যে যেটা দেওয়া থাকবে তুমি সেই ওয়ার্ডটা ইউজ করবে। বুঝতে পারছো সবাই? তাইলে এখানে আমার দেওয়া আছে কি? অফ কোর্স। Of course, অবশ্যই। I have your phone number. I have your phone number. ঠিক আছে, এটা আমরা কি করছি? প্রথমটা কি করছি আমরা? বলো সবাই, প্রথমটা আমরা রিকোয়েস্ট করছি, তারপরে আমরা কি করছি? রেসপন্স করছি, মানে অর্থাৎ উত্তর দিছি। আমরা ইংলিশে কথা বলার জন্য এটা আমাদের খুবই দরকার। ঠিক আছে, তারপরে আরেকটা লিখে দিচ্ছি রিকোয়েস্ট। এখানে 5টা থাকবে, 5টা রিকোয়েস্ট এবং 5টা রেসপন্স দিতে হবে। মনে থাকবে সবার? পরেরটা দেখো, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ? নাম্বারটা আবার বলতে পারেন? দয়া করে আপনি কি আবার নাম্বারটা বলতে পারেন? তখন আমরা কি বলবো? কি উত্তর দিব? ইংলিশে কি বলবো? সবাই বলো। শিওর। শিওর কি বলবো? রেসপন্সে আমরা কি বলবো? RES। শিওর। I am saying it again. I am saying it again. বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? এই যে এটা হচ্ছে রিকোয়েস্ট, এটা হচ্ছে রেসপন্স। এটা হচ্ছে রিকোয়েস্ট, এটা হচ্ছে রেসপন্স। বলো। আচ্ছা এদিকে দেখো, বুঝতে পারছো নি? একটা রিকোয়েস্ট, একটা রেসপন্স, একটা রিকোয়েস্ট, একটা রেসপন্স। এটা আমাদের টেবিল আকারে দেওয়া থাকবে। কি আকারে দেওয়া থাকবে? টেবিল আকারে। তো এই দিক থেকে আমরা রিকোয়েস্টটা নিব আর ডান দিক থেকে আমরা রেসপন্সটা লিখব।
এভাবে নিচে নিচে লিখলে আরো সুন্দর হবে, ঠিক আছে? বলো, এই যে এইদিকে তাকাও। এখন দেখো আরেকটা দিয়েছি, ক্যান আই বোরো এ ফোন ক্যান ফ্রম ইউ প্লিজ? ক্যান আই, এটা হচ্ছে রিকোয়েস্ট। ক্যান আই বোরো from you? দেখছো এটা কি বলছে? ক্যান আই borrow a pen from you please? তাহলে এটা রেসপন্সটা আমরা কিভাবে বলবো? Yes, you can borrow. সরি I just have only one pen. এটার উত্তরটা আমরা দিব সবকিছুতে করতেই হবে, হামূলক হবে তা তো না। সবাই সবকিছু চাইলে কি আমরা দিতে পারবো আমার কাছে না থাকলে? তখন এই বেলায় কি বলতে হবে? সরি, আমি দুঃখিত। সরি, রেসপন্স কি আসবে? সরি I just have only one pen. আমি দুঃখিত, আমার কাছে মাত্র একটা কলম আছে, আমি তোমাকে দিতে পারবো না, ঠিক আছে? যে জিনিসটা তুমি দিতে পারবে সেটা অফকোর্স শিওর দিয়ে বলবে, ঠিক আছে? ওকে দিয়ে বলবে। আর যেটা তোমার কাছে নেই সেটা তুমি কি বলবে? সরি দিয়ে কথাটা বলতে হবে, সরি দিয়ে রেসপন্স করতে হবে। তো রিকোয়েস্ট সবসময় কোড, ক্যান, কোড এগুলো দিয়ে রিকোয়েস্ট বোঝা যায়, ঠিক আছে? আর রেসপন্স করতে হলে তুমি তোমার ইচ্ছে মতো রেসপন্স করতে পারো। কেউ যদি আমার চেয়ে আরও ভালো ইংলিশ পারো, আরও ভালো রেসপন্স করতে পারো, তবে পরীক্ষার খাতায় যে রেসপন্সটা তোমাকে লেখা থাকবে তুমি সেই রেসপন্সটাই লিখবে। মনে থাকবে? এটা কত নম্বর প্রশ্নে থাকবে আমাদের? 11 নম্বর প্রশ্নের উত্তর থাকবে। 5টা থাকবে, তোমরা 5টা লিখে দিবে। আমি এখানে কয়টা করে দিলাম? 3টা করে দিছি, তাই না? এই 3টা সবাই সুন্দরভাবে উঠাও, পরে আমি আরো 2টা হোমওয়ার্ক করাবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বাচ্চাদেরকেও শিখতে সাহায্য করুন। সব শিশুরা এক দ্রুত শিক্ষায় শিক্ষিত হোক, এটাই আমার উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।